নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন ফ্লাওয়ার বা চিকেন মোমো। আর এটা দেখতে যেমনই দুর্দান্ত হয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি দুর্দান্ত। আর বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম বিট। আমি এখানে অর্ধেকটা বিট এরকম একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে জলটাতে খুব সুন্দর একটা রং আসে। তো এখানে 4 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর জলে কিন্তু খুব সুন্দর রং এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর জল থেকে এই বিটগুলো তুলে নেব। বিটের টুকরোগুলো আমার কিন্তু শুধু এখানে জলটাই লাগবে। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে বিট সেদ্ধ করা জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর জলটা কিন্তু গরম থাকতেই দিতে হবে। আর এখানে ময়দাটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, এইভাবেই মেখে নিতে হবে। আর এই বিট সেদ্ধ করা জল দিয়ে ময়দাটা মাখার ফলে দেখবেন চিকেন ফ্লাওয়ারগুলো বানানোর পরে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নিয়েছি। তারপরে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটা একবার মেখে নিলাম। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রঙও চলে এসেছে। তারপরে ওপর থেকে আবারও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে ডোটা শুকিয়ে না যায়। এখন এভাবেই ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। চিকেনের পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিকেন কিমা। চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাজর কুচি। সামান্য একটুখানি রেখে দেবো, পরে লাগবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আপনারা এখানে আদাটা কুচিও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই চিকেনের পুরটাও সাইড করে রাখবো। এদিকে 10 মিনিট হয়ে গেছে। ময়দার ডোটা আবারও একবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এভাবে একটু রোলের মতো করে পাকিয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। তো এভাবে আমি সমস্তটাই কেটে নিলাম। তারপরে হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে নেব। তো এভাবে সমস্তগুলোই কিন্তু এখানে আমি গোল গোল করে নিয়েছি। তারপরে বাকিগুলো রেখে দিলাম। আর এক টুকরো আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্লাস্টিক এভাবে কেটে নিয়েছি। তারপরে 2 দিকে 2টো প্লাস্টিক দিয়ে দেওয়ার পরে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে যতটা বড় করা যায় বড় করে নিলাম। তারপরে এখন এটাকে বেলে নেব। আর এভাবে কিন্তু একটু পাতলা করেই এটাকে বেলে নিতে হবে। আর এভাবে প্লাস্টিক দিয়ে বেললে কি হবে, এটা কিন্তু শুকনো ময়দা বা তেল কোনো কিছুই দিতে হবে না, এভাবেই বেলে নেওয়া যাবে। তারপরে প্লাস্টিকটা এভাবে তুলে নিলাম। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা বেলেও নেওয়া হয়ে গেছে। তারপরে হাতের তালুতে নিয়ে নিলাম। চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম। এখন এই রুটির মতোটাকে এভাবে দেখুন, এভাবে একটু ফোল্ড ফোল্ড করে নিতে হবে। এভাবে কিন্তু মোট এখানে 5টা ফোল্ড হবে। তো এভাবে দেখুন প্রথমে আমি একটু ফোল্ড ফোল্ড করে নিলাম। এটা কিন্তু একটা ফুলের মতো হয়ে গেল। তারপরে এগুলোকে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ। দেখুন এভাবে নখের সাহায্যে বা 2টো আঙুলের সাহায্যে এভাবে একটু একটু করে চেপে চেপে দিতে হবে। তারপরে এভাবে একটা মাথার সঙ্গে টেনে এরকম সাইডে একটু লাগিয়ে দিতে হবে। লাগিয়ে এভাবে পুরোটাই কিন্তু এরকম নখের সাহায্যে শুধু একটু চেপে চেপে দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখুন বানানো কিন্তু ভীষণই সহজ। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা ঠিক একইভাবে করে যেতে হবে। তো এভাবে করে নেওয়ার পরে তারপরে এভাবে একটু চেপে চেপে দিলাম। তারপরে একটু পাপড়িগুলো একটু হাতের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম।
তারপরে আমি যে গাজর কুচিটা রেখেছিলাম সেটা মাঝখানে অল্প একটু দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ফুলের মাঝখানে যে একটু হলুদ থাকে এটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে। তো এখানে আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল, তো এটা আমি রেখে দিলাম। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা রুটির মতো বেলে নিয়েছি, তারপরে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিলাম। তারপরে ঠিক একইভাবে এভাবে 5টা ফোল্ড এখানে করে নিতে হবে। তারপরে ফোল্ডগুলো করার পরে এগুলোকে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নেওয়ার পরে তারপরে দেখুন ঠিক একইভাবে এভাবে নখের সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে দিতে হবে। আর এভাবে চেপে চেপে দিলেই একটা ফুল তৈরি হয়ে যাবে। দেখুন এভাবেই কিন্তু প্রত্যেকটা ঠিক একইভাবে চাপতে হবে। ভীষণই সহজ কিন্তু বানানো, দেখে মনে হবে অনেকটাই কঠিন, কিন্তু বানাতে গেলে দেখবেন ভীষণই সহজ। তো এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। সবাই কিন্তু ভীষণই অবাক হয়ে যাবে দেখে এটা। তো দেখুন এটাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল, একদম নতুন নতুন ধরনের একটা মোমোস রেসিপি। তো এটাও তৈরি করে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে মাঝখানে আবারও একটু গাজর কুচি দিয়ে দিলাম। তো এভাবে আমি একে একে সমস্তগুলোই এখানে তৈরি করে নেব। তো এখানে কিন্তু দেখুন আমার সমস্তগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এই ছাকনার মধ্যে স্টিম করব, এই জন্য ছাকনার মধ্যেই নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা পাত্রে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, জলের উপর ছাকনাটা ধরে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম। এখন কিন্তু চিকেনটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এগুলো নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই চিকেন মোমো বা চিকেন ফ্লাওয়ার্সগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি দিয়ে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতে যদি এরকমভাবে বানানো যায় সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।